হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে আমি একটু শুভর সাথে বেরোচ্ছি। দেখি সেখানে আমি একটু নর্থ কলকাতাতে যাওয়ার খুব ইচ্ছা করছিল, তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে। দেখি শুভ কোথায় নিয়ে যায়। একটু ঘুরবো, তার সাথে ওর সাথে একটু টাইমও স্পেন্ড করবো, তার সাথে কিছু খাওয়া দাওয়া করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ। হ্যাঁ, এটা ঠিক যে যারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একটা কাজের সাথে যদি যুক্ত থাকে, সারাদিন সেই টাইমটা আমরা পাই না যখন আমরা আমাদের মনের কথাগুলো দুজনে দুজনের কাছে শেয়ার করি। তো আমরা ডিসাইড করেছিলাম যে রবিবার যখন আমাদের ছুটি থাকবে, একটু কাজ কম থাকবে, তখন আমরা দুজনে বেরোবো। বেরিয়ে অনেকটা গল্প করব, একটু সময় কাটাবো, একটু আশেপাশে ঘুরবো। তো তেমনি আজকের দিনটা বেরিয়ে পড়লাম, ভাবলাম আশেপাশে একটু ঘুরি, তার সাথে একটু অনেকটা সময় কাটাবো একে অন্যের সাথে। তোমরা বন্ধুরা কারা এরকম করো, হাজব্যান্ড ওয়াইফ যে সানডে ছুটির দিন দেখে একটু বেরিয়ে অনেকটা আড্ডা মারা, অনেকটা গল্প শেয়ার করা, অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর বলে রাখি, আমরা প্রথমে ডিসাইড করেছিলাম আশেপাশে কোথায় যাওয়া যায়। তো হঠাৎ করে মনে হলো এলগিন মোড়ে একটি ইস্কন মন্দির আছে, তো সেখান থেকেই ঘুরে আসা যায়, কাছাকাছিও হয়ে যাচ্ছে, তার সাথে একটু ঠান্ডা পরিবেশে একটু ঠাকুর দর্শনও হয়ে যাবে। তো সেই ভাবা আর সেই কাজ, তো আমরা বেরিয়ে পড়লাম প্রথমে এলগিন মোড়ের দিকে। তো যেতে যেতে বেশ বৃষ্টিটাও পড়ছিল টিপটিপ করে। হঠাৎ করে ভাবলাম যে বেরিয়ে ভুল করলাম না তো, বর্ষাকাল জানোই কীরকম বৃষ্টিটা হচ্ছে, কিন্তু বোধহয় দর্শনটা আমাদের ভাগ্যে লেখা ছিল, সেই জন্য বৃষ্টিটা আর জোরে এলো না, নইলে সকাল থেকে অনেকটাই বৃষ্টি পড়ছিল। তো আমরা পৌঁছে গেলাম এলগিন মোড়ে, এই ইস্কন মন্দিরটায়। তো যেটার বাইরেই তোমরা দেখতে পাচ্ছ যেখানে পার্কিং রয়েছে, পার্কিংয়ের সুব্যবস্থা থাকার জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না যদি তোমরা গাড়ি নিয়ে যাও। আর পার্কিং আর ঠিক কাজটায় রয়েছে এই লেকটা, যেটা বন্ধ ছিল কারণ সন্ধেবেলা সম্ভবত বন্ধ হয়ে যায়। তো একটু বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি দিনের বেলায় আসো তাহলে এই লেকটা ঘুরে দেখতে পারবে। আর এখানে হচ্ছে জুতো রাখার ব্যবস্থা, যেটা ফ্রি অফ কস্টে তোমরা জুতোটা রাখতে পারবে। আর এই হচ্ছে মন্দিরের বাইরেটা। তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরটা বেশ ছিমছাম, বেশ সুন্দর, তবে ওখানে ফটোগ্রাফি নিষেধ ছিল, কিন্তু আমি কোনো রকমে তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করতে পেরেছি। তোমরা যদি যাও বুঝতে পারবে কতটা মনে শান্তি আসবে এই জায়গাটায় বসলে। আর সারাক্ষণ এখানে কীর্তন হচ্ছে, আমরা বেশ অনেকটা সময় এখানে কাটাচ্ছিলাম আর বেশ ভালো লাগছিল, মনে হচ্ছে আরেকটু বসি, আরেকটু থাকি। আর ইনি হচ্ছেন অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এনাকে অনেকেই চেনেন যারা বৈষ্ণব ধর্মের সঙ্গে যুক্ত আছে। আর এই যে ফটোটা দেখছো, এটা আশা করি অনেকেই চিনতে পারছো, যারা বৃন্দাবনে গিয়েছিলেন তারা বাঁকে বিহারীর মন্দির দর্শন করেছেন। সেই বাঁকে বিহারীর একটি মূর্তির ফটো ওখানে রয়েছে, যেটা বেশ সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা পরের গন্তব্যের জন্য বেরিয়ে পড়লাম। তো বাইরে বেরিয়ে দেখলাম এখানে একটি লাইন আছে, যেটা কিন্তু
প্রসাদ গ্রহণ করার লাইন, যেটা প্রতিদিনই সকাল বিকেল দুপুর সবসময়ই প্রসাদ বিতরণ হয়। তো তোমরা এখানে প্রসাদ গ্রহণ করতে পারো। আর এই যে বাইরে তোমাদের আগেই জানিয়েছিলাম যে একটি লেক আছে, সেখানে গ্রিলের বাইরে দিয়ে আমি এদেরকে দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। কত হাঁস ওখানে ছিল, আমার বেশ ভালো লাগছিল। শুভ ভাবছিল ওটা ছবির মতো, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা চলে গেলাম একটি ক্যাফেতে, যেটা ছিল সেলিমপুরের বৈঠক নামে একটি ক্যাফে আছে সেখানে। তো সেখানে গিয়ে আমরা কিছুটা, যেহেতু খিদেও পেয়ে গিয়েছিল, সেহেতু কিছু খাওয়া দাওয়া করলাম। বেশ সাজানো গোছানো একটা সুন্দর ক্যাফে। এই ওপরে সিঁড়ি দিয়ে ওপরে এই জায়গাটা হচ্ছে কেউ বুকিং করে গেলে ওই জায়গাটা বুকিং করতে পারে, আর নিচেটা হচ্ছে সবার জন্য। আর এই ক্যাফেতে কিন্তু গল্পের বইয়ের সম্ভার অনেক আছে, তোমরা গিয়ে যদি ওখানে পড়তে চাও সেটাও পড়তে পারো। বেশ ভালো লাগছিল ওখানে। তারপর আমরা আমাদের অর্ডারটা দিয়ে ফেললাম। প্রথমেই ছিল কোল্ড কফি, তার সাথে ছিল ফিশ অ্যান্ড চিপস। এই দুটোর টেস্ট কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। তারপর আমি একটা চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, যেটা ছিল চিকেন স্যান্ডউইচ বারবিকিউ, আর শুভ অর্ডার করেছিল চিকেন অমলেট। তো ওটা খেতে আমার অতটা ভালো লাগেনি, যেটার টেস্টটা আমার ব্যালেন্স করার জন্য ভার্জিন মোজিতো অর্ডার করেছিলাম। তারপর আমরা ব্রাউনি উইথ আইসক্রিম খেয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তো আজকের ব্লগ এটাই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পারলে একটু লাইক করে শেয়ার করে দিও, এটাই আমার মোটিভেশন আরো বাড়বে। তাহলে আজকে চলি, অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে অবশ্যই আসবো। সবাইকে টাটা।